নয়ন, এটা কত নম্বর পিআরপি? এটা 4 নম্বর। 4 নম্বর পিআরপি। 4 নম্বর পিআরপিতে কি কি লাভ হয়েছে? অনেকটা আগের থেকে অনেক গ্রোথ বেশি হয়েছে, এমনি গ্রোথ আগের থেকে অনেকটাই বেশি আছে। অনেকটা ভালো পেয়েছে, অনেকটা ভালো হয়েছে। যেমন যে সামনে যেগুলো বেবি হেয়ার ছিল সেগুলো যেমন একটুখানি থিকনেস অনেকটাই বেশি হয়েছে। এই যেটা, হ্যাঁ হ্যাঁ, এটা যেটা ছিল সেটা আলাদা করে দেখা যাচ্ছে এই জায়গাটা, হ্যাঁ না? হ্যাঁ, সেটা গ্রোথ অনেক বেশি, অনেক বেশি এসছে। মানে আগে তো কালোই মনে হতো না ওটা, না না, ওখানে পুরো ফাঁকা হয়ে গেছে, ফাঁকা মনে হতো, সেটা অনেকটাই। আর কিন্তু মিডিলেও অনেকটা গ্রোথ, মিডিলে অনেকটা গ্রোথ এসছে। মিডিলে আমরা যা দেখতে পাচ্ছি অনেকটাই গ্রোথ দেখতে পাচ্ছি। ফটো নিজে মাঝে মাঝে তুলে তুলে দেখি, আচ্ছা, তখন মনে হয় না অনেকটাই গ্রোথ এসছে, মানে আপনি কম্পেয়ার করতে পারি। এটা তো আমি পিআরপি দিলাম, তো পিআরপি বেসিক্যালি হচ্ছে জিনিসটা কি আছে কি আমাদের যে প্রসেস করা, আগে তো রক্ত পুরো লাল থাকে, আমরা যে টাইমে প্রসেস করি তারপরে নিচের যে আরবিসি আছে তার উপরে ডব্লিউবিসি আর প্লেটলেট রিচ প্লাজমা আর প্লাজমা উপরে ভাগে চলে যায়। তো আমরা এই দুটো ভাগ নিয়ে নিই, দুটো ভাগ নিয়ে আবার ইনজেক্ট করে দিই। তো সেটাই হচ্ছে মানে জিনিসটা যার মধ্যে গ্রোথ ফ্যাক্টরস থাকে, এই গ্রোথ ফ্যাক্টরসের জন্যই মানে গ্রো হয়। স্মোকিং ছাড়লে না খুব ভালো রেজাল্ট আসে, কেন স্মোকিং মাইক্রো সার্কুলেশনকে খারাপ করে, আর এই মাইক্রো সার্কুলেশন খারাপ হয়ে যাওয়ার জন্য আমাদের গ্রোথটা পুরো হতে পারে না। আমাদের ধরে রাখুন যে সাইকেল আছে, হেয়ারে সাইকেল, অ্যানাজেন, ক্যাটাজেন আর টিলোজেনের মধ্যে যে ট্রান্সফার হয়, বুঝতে পেরেছেন? তো হেয়ার ফল আর তারপরে যে একটা বার্ডনেস আসে, তার মধ্যে সব থেকে বড় কথা তো এটাই হচ্ছে কি অনেক বেশি যে হেয়ার ফলিকেল আছে টিলোজেনিকের মধ্যে চলে আসে, বুঝতে পেরেছেন? তো যদি আমাদের স্ক্যাল্পে ঠিকভাবে ব্লাড সাপ্লাই হবে না, গ্রোথ ফ্যাক্টরস হবে না, তাহলে কিন্তু এটা বাড়তে থাকবে। তো জিনিসটা এটাই হচ্ছে কি লাইফস্টাইল এই জন্যই ইম্পর্টেন্ট খুব, বুঝতে পেরেছেন? আগে তো দেখুন আপনি হাত লাগাতে ভয় করতেন কি চুল চলে আসবে হাতে, তা ছিল। তো এখন আমি এত জোর জোরে কিন্তু করছি আর কিন্তু হেয়ার ফল কিছু পাচ্ছি না। আর কিছু কিন্তু সিজনাল চেঞ্জেস, হ্যাঁ, এটা ওয়েদারের উপর নির্ভর করে। ওটা কিন্তু এটা ট্রিটমেন্ট দিয়ে কিন্তু ঠিক হবে না, ওটা ওটা ন্যাচারাল একটা ফিনোমেনা, বুঝতে পেরেছেন? তো আপনার কি মনে হয় পিআরপি করাতে কোনো ভয় নেই তো? না, এমনি কোনো তো ভয় তো আমি বললাম না, আমি অনেকটা দূর থেকে আসি, গাড়ি নিয়ে আসি, আমি নিজে আবার ড্রাইভ করে বাড়ি যাব। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে, চলো কমপ্লিট হয়ে গেছে কথা বলতে বলতেই। थैंक यू सर। ओके। हेलो दोस्तों, अगर आपने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया है तो कृपया इसे लाइक करें, शेयर करें और सब्सक्राइब करें और बेल आइकन को दबाना ना भूलें ताकि आपको वीडियो की अपडेट समय समय पर मिलती रहे।